আসসালামু আলাইকুম, আমি ফৌজিয়া শারমিন আরেকদিন আপনাদের সাথে ব্লগ শেয়ার করার জন্য চলে আসলাম। আশা করি যে যেখান থেকে দেখছেন আমার ব্লগটাকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালোই আছি। সো আরেকদিন আপনাদের সাথে সকাল থেকে ব্লগটা শুরু করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমেই বলে নিব, ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। তো কারো কাছে এই খাবারটা অনেক পরিচিত আর কারো কাছে অপরিচিত। সব কিছু যে সবাইকে জানতে হবে তা না, ঠিক না? তো মাঝে মধ্যে বিফ রান্না হলে বাসায় আমি এভাবে মুড়ি দিয়ে মাখিয়ে আমরা বিকালের নাস্তা বা সকালের নাস্তা করে থাকি। তো বরাবর মতো আজকেও সকালে নাস্তাটা মুড়ি দিয়ে গরুর মাংস দিয়ে মাখিয়ে খেয়ে নিলাম। আলহামদুলিল্লাহ, খাবারটা বেশ ভালো জমেছিল, আমার কাছে খুব ভালো লেগেছে। এবং খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম আর বিছানায় যাব না, আসবো না। ঘুম আসলে হয় কি অনেক লেট হয়ে যায় কাজকর্ম। তবে আমি যতই রাত্রের কাজ শেষ করে ঘুম আসি, কেন না যেন জানি না আমার কাজ সকালে বেড়েই যায়। তো যাই হোক, আমার বারান্দার সুন্দর সুন্দর মাশাআল্লাহ গাছগুলো খুব সতেজ হয়ে রয়েছে, তাজা, দেখতে খুবই ভালো লাগে, মাইন্ডটা খুব ফ্রেশ হয়ে যায়। তো আমার গাছগুলোর সাথে আমি একটু সময় কাটিয়ে নিলাম, গাছে পানি দিলাম। পানিটা না দিলে দেখা যায় মাটিটা একেবারে শুকনা শুকনা মনে হচ্ছিল। তা আমার যখন দেখি তখনই আমি আর কি চেষ্টা করি পানিটা দেওয়ার। প্রত্যেক দিন না পারলেও একদিন দুই দিন পর পর পানিটা আমি দেওয়ার চেষ্টা করি। এবং এইখানে আমি অল্প কিছু পানি দিব, বেশি পানি দিব না। এই গাছটা মরে গিয়েছিল, তো আমি সব কিছু ফেলে দিয়েছি। এই গাছের জাস্ট 3টা পাতা ছিল, সেই 3টা পাতা গাছটা মাটির মধ্যে দিয়ে দিলাম, লাগিয়ে দিলাম। তো এখন ওটা হয়ে যাচ্ছে গাছগুলো। আর এই গাছগুলো এমনই, পাতা জাস্ট পুঁতে দিলে মাটিতে হয়ে যায়, খুব একটা চর্চা করা লাগে না, এই আর কি। তো আমার প্রত্যেকটা গাছের মধ্যে বেশ ভালো বড় হচ্ছে, সতেজ হচ্ছে, দেখে আমার খুব ভালো লাগলো। আর এই যে দেখেন বুদবুদ করে মাটি পানি খাচ্ছে। তো যাই হোক, সকালবেলা তারপর ঘরের সব কাজ আমি রাত্রে শেষ করে ঘুমিয়েছি, কিন্তু এখন বর্তমান কোনোই কাজ নেই। আর আজকে তো নাস্তা রান্না করারও কাজ নেই, কারণ ঝামেলা নেই। আর গরুর মাংস দিয়ে মুড়ি খেয়ে নিলাম। সৈকত উঠলে ঘুম থেকে সেও খেয়ে নেবে। ফাতেহা এগুলো খায় না, আর ফাতেহার জন্য অন্য কিছু নুডলস থাকে। আর ফালাক অলরেডি স্কুলে সে নাস্তা করে গিয়েছে, অ্যান্ড ওর জন্য নাস্তা দিয়ে দেওয়া হয়েছে। বেশিরভাগ ডিম পাউরুটি না হলে নুডলসটা নিয়ে যায়। আমি এত সকালে রান্না করে দিতে পারি না অন্যান্য কিছু। আর এই তো সকালে উঠে তাকে আমি দিয়ে আসি, ও তো আর একা যায় না, কিন্তু নুডলসটা বা ডিম পাউরুটিটা চেষ্টা করি দেওয়ার জন্য, ঘরের টিফিনটাই দেওয়ার চেষ্টা করি। আর যখন হয় না তখন বাইরে থেকে কিনে দিই। তো যাই হোক, সবাই সকাল সকাল উঠেছে, মনে হয় ও যে দেখেন নদীর সামনে একটা লোক বসে আছে বাচ্চা নিয়ে, যে যার লাইফের মতো আর কি সময় কাটাচ্ছে। আমার চোখে পড়ে গেল, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এই তো প্রায় এখন 10টার কাছাকাছি বেজে গিয়েছে। এখন মোবাইলটা রেখে আমি ফাতেহাকে উঠিয়ে ফেলবো। দেখা যায় ফাতেহাকে না উঠালে ও আবার 11টা পর্যন্ত ঘুম আসে, বা ও লেট করে ঘুমাতে পারে, এই আর কি। তো তখন কি হয়, সারাদিনের টাইমিংটা একটু নষ্ট হয়ে যায়। আবার লেট করে উঠলে লেট করে ঘুম আসে, আর তাড়াতাড়ি উঠলে রাত্রে তাড়াতাড়ি ঘুমানো যায়। তা আমি তাড়াতাড়ি মনে হয় আজকে স্কুলে চলে আসছি, ফাতেহাকে বাসায় রেখে আসছি সৈকতের কাছে। ও ঘুম থেকে উঠে গেছে, তা আমি যখন সৈকত ঘুম থেকে উঠে গেছে ফাতেহাকে রেখে যাই। বাইরে প্রচণ্ড রোদ, এত রোদ্রের মধ্যে ফাতেহাকে নিয়ে কী করব। আর এ তো স্কুল ছুটি, ফালাকও একটু পরের মধ্যে বের হয়ে আসবে, এই আর কি। তো যেটা একটা কথা বলি, মানুষের জীবন সবসময় একরকম থাকে না, একরকম চলে না। কিন্তু কেন না যেন জানি না, এক এক সময় অনেক মন খারাপ হয়, এক এক সময় অনেক ভালো লাগে। আর এর তো জীবন নামেই মনে হয় এটা, যে উতাল পাতাল লেগেই থাকে জীবনের লাইফে, এই আর কি। তো কিছু মানুষ আছে যে মানে হিংসা তার এত আছে, সে করে না কেন, দেয় না কেন, সে খেয়েছে তাকেই দিতে হবে, অনেক ধরনের কথা হয়, অনেক ধরনের কথা আসে। কিন্তু আমি মনে করি সবাই তো আর একরকম না, এক একজন এক এক রকম হয়ে থাকে। আর আমাদের এখন দেশের পরিস্থিতি যেই জিনিসগুলো দাঁড়িয়েছে, জিনিসপত্র যে হারে দাম বাড়তেছে,
এই মুহূর্তগুলো বা এই সময়গুলো কিভাবে মানুষ জীবনযাত্রা করবে, কিভাবে মানুষ মানুষের পাশে দাঁড়াবে, সেটাই তো বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। মানুষ যে মানুষের বিপদে দাঁড়াবে, কিছু টাকা হেল্প করবে বা কিছু কাজ করবে, সে যদি নিজেই না চলতে পারে তা আরেকজনকে কিভাবে চালাবে, কিভাবে সংসার আরেকজনকে দেখবে বা খেয়াল করবে। তো এই আর কি। ওই যে ফালাক লাল ব্যান্ড হেয়ার, ও জানে না যে আমি এখানে আছি, এজন্য চলে যাচ্ছে। আর সবসময় আমি গেটের বাইরে থাকি, এজন্য ও মনে করছে ওখানেই আম্মু হবে, যে দেখবে। দেখেন ওর দুষ্টামি, ও আরেকটা মেয়েকে যে ভু করছে, তা আমিও যে ওকে ভু করে দিলাম। তো এই হলো। তা এখন বাসায় চলে আসছি। ফাতেহা 12:30 বাজে, আর ফাতেহা আমাকে ছাড়ছেই না কোনোভাবে। আমি কোনো কাজ করতেই আমাকে ও দিচ্ছে না। হ্যাঁ, ওকে নাস্তা খাই, আমি রিল্যাক্স হয়ে একটু বসেছিলাম, একটু যাব ঘর গোছাবো, রান্নাবান্নার কাজ করব, কোনোটাই ও আমাকে করতে দিচ্ছে না। ও কান্না করছে, ওকে নিয়ে বসে থাকতে হচ্ছে আর রাগ করতেছে। তো যাই হোক, তো এই হলো কথা। তো মানুষের আর কি বলবো, মানুষের মুখ তো অনেক কথা বলে, অনেক কথা শোনা যায়, কিন্তু সব কথারই উত্তর আছে, কিন্তু দেওয়া যায় না। আমি দিতে পছন্দ করি না অনেক সময়। আমি মনে করি যে আমি আপনাকে উত্তর দিয়ে দিলাম, এতেই কি আমি বড় হয়ে গেছি? তা না, সয়ে যাও, সেই উপরওয়ালা আছে না, সেই উত্তর দিবে। তো আর আমি ব্লগ করা হয়নি। পরে বিকেলবেলা, এটা প্রায় সন্ধ্যা বা বিকেল টাইমটাই, আমি কম্পিউটারে বসে এডিট করছি, ভিডিও ছাড়ছি। দেন আমি একটু চা খাবো, আমাকে চা খেতে ইচ্ছে করছে। তো বর্তমান আমি চা বানিয়ে বসলাম নিজের জন্য, এবং ফাতেহার জন্য নাস্তা তৈরি করলাম। ওর নাস্তা বিকেলে বেশি অংশে ওটস থাকে। তো ওটসটা হয় কি, খুব ঝটপট রান্না করা যায়, এবং ফাতেহাও পছন্দ করে। আর ফাতেহা মিষ্টি আইটেমটা একটু খেতে বেশি পছন্দ করে দেখলাম। ওকে মিষ্টি কোনো খাবার দিলে মোটামুটি ও খেয়ে নেয়, এই আর কি। তো এই যে আমাদের নিউ কম্পিউটার কেনা হয়েছে, প্রায় অনেক দিনই হয়ে গিয়েছে, আপনাদের সাথে শেয়ার করা হয়নি সেভাবে। আসলে কতদিনই পুরান কম্পিউটারটা ইউজ করব, এবং নষ্ট হয়ে গিয়েছিল, অনেক প্রবলেম দেখা দিয়েছে। আর আমাদের কম্পিউটার দিয়েই কাজ করতে হয়, তো আমাদের পিসিটা চেঞ্জ করা হয়েছে, মনিটরটা না। মনিটর চেঞ্জ করার প্রয়োজন নেই, পিসিটাই ইম্পর্টেন্ট। তো এটা চেঞ্জ করা হয়েছে প্রায় 2-3-4 মাস বা 6 মাস তো হয়েই গেছে, আমার খেয়াল নেই। তো কেনা হয়েছে অনেক দিন আগে, বাট শেয়ার করা হয়নি সেভাবে। তা আজকে বসেছিলাম, ভিডিও করছিলাম, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, এই আর কি। তো নতুন কম্পিউটারে কাজ করতে ভালোই লাগে, স্পিড বেড়ে গিয়েছে, এবং খুব সহজেই কাজগুলো করা যায়, এই আর কি। তো যাই হোক, এখানে আমি একটা এডিট করছি আমার এর আগের ব্লগটা, তো সেটা এডিট করছি। আজকেই পাবলিশ দিয়ে দিব ইনশাআল্লাহ, এডিট করা শেষ হলে। এবং ফালাক এঞ্জেল এবং শপিং কুইন ফালাক, এগুলোতেও ভিডিও আপলোড করছিলাম আমি। আপনাদের সাথে খুব মজার একটা বিষয় শেয়ার করি, সেটা আমার কাছে তো মজার বিষয়, ভালো লাগছে, এই আর কি। এই দেখেন ফাতেহাকে। ফাতেহা, তুমি কি করো? লেখাপড়া করো? হ্যাঁ। ফালাক যখন এইভাবে পড়তে বসে বা ওর টিচারের কাছে পড়াশোনা করে, এখন ফাতেহা এইভাবে ও চেয়ারে এসে বসে থাকবে, কলম, খাতা, রাবার, কাটার এগুলো নিয়ে ওকে বসে থাকতে হবে। প্রায় অনেকক্ষণ বসে থাকে, অনেকক্ষণ। নিন্না এগুলো কি হচ্ছে? এগুলো কি করবে? নাম্বা? পড়াশোনা শেষ? পড়াশোনা শেষ? হ্যাঁ, কোথায় যাবে? হ্যাঁ, নামো। এই নেমেছে, ফাতেহা নেমে গিয়েছে। ইয়ে, এই গেঞ্জি ভিজাইছে কে? এইগুলো কি নেন কি? এই যে নেই, এখন কি হচ্ছে এগুলো? হ্যাঁ, এখন রাগ হচ্ছে।
নিচ্ছে না কেন? খালি কথায় কথায় কুলে, খালি কথায় কথায় কুলে। ও যে আহা আহা শুয়ে পড়ছে, আহা এই যে শুয়ে পড়ছে। হ্যাঁ, এগুলো কি, এগুলো কিসের জিদ এত? কিসের এত রাগ? হ্যাঁ নিন নিন নিন। হ্যাঁ আসেন, উঠেন উঠেন, আসেন আসেন। আপনি অনেক লেখাপড়া করছেন। এগুলো কি শুরু করছো তুমি বুড়ি? এত কুলে কুলে কিসের? এই যে তো মোটামুটি ঘর গোছানো শেষ আমার এই রুম। এখন একটু লাইট ছেড়ে নিই। রাত বাজে 10টা 15। কাজ শেষ এই রুমের। আমরা যখনই এই রুম থেকে যাই, এই রুমটা সব সময় ক্লিন করে গুছিয়ে রেখে যাই, কারণ ভালো লাগে। আর এ হচ্ছে ফালাক। ফালাকের সামনে পরীক্ষা। ওকে বলছি পড়াশোনা বেশি বেশি করতে, ও আরও কম কম পড়াশোনা করতেছে। আর যেহেতু সকাল সকাল উঠতে হয়, সব কাজকর্ম সারতে হয়, তো রাত্রেই অনেকগুলো কাজ সেরে রাখলে খুব ভালো হয়। এখানে বসো আম্মু, বসো, ফ্যান ছাড়ি। শরীরটা ভালো নেই, করব। এই যে বসাইছি। আজকে খুব বিরক্তি করছে ফাতেহা, সেজন্য কোনো ব্লগ করা হয়নি। কারণ ও সারাক্ষণই আজকে কুলে নেন কুলে নেন করছে। এই যে নেন না শুরু আবার হয়ে গেছে। তো যাই হোক, ওকে রাত্রে খাওয়া দাওয়া করাই, তারপর গিয়ে ঘুমায় যাবে। 12টা 12:30 বাজে ফাতেহার ঘুম আসতে। ও তো 12টা 12:30 1টার আগে কখনোই ঘুমায় না। আর যদি বিকেলের ঘুম লেট করে উঠে তাহলে তো আরও দেরি, ঠিক না মা? হ্যাঁ, ওই যে এই যে রাগ করে আবার। এত রাগ রাখে কোথায়? তো ঠিক আছে, পরে ক্যামেরা অন করব। আম্মু বলো তো, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিতে একটু। না না না, ওর মুড নেই বলার। ওই হলো ফাতেহার অবস্থা। ফাতেহা নতুন নতুন সব কিছু করছে, এই আর কি। তো এই যে চাল বাসায় প্রায় শেষের দিক, মানে ছিল, তারপর আরেক বস্তা নিয়ে আসা হয়েছে। জিনিসের যেই হারে দাম বাড়তেছে, তো সৈকত বললো যে চালটা আগের দামে পেয়েছি, এজন্য 1 বস্তা নিয়ে নিলাম। এটা 25 কেজির একটা চালের বস্তা। তো চাল আনা হয়েছে প্রায় আরও অনেক দিন আগে, কিন্তু আমাদের আগের চালটা শেষ হয়নি, এজন্য আমি বালতিতে নিচ্ছিলাম না। কিন্তু ভাবলাম যে এখন চাল প্রায় শেষের দিক, তা আমি আরেকটা ছোট কৌটার মধ্যে রেখে আমি এবার চালটা বস্তাটা খালি করে দেই। তো খাটের নিচটা একটু খালি লাগবে, দেখতে ভালো লাগবে। না হলে মানে সব কিছু গোছানো থাকলে আমার কাছে ভালো লাগবে, এই আর কি। তো আমি চালটা ঢালতে গিয়ে যা দেখলাম, মানে প্রচণ্ড পরিমাণে পোকা, কালো কালো পোকা, আর আরেকটা ধরনের পোকা। আমি এই চাল তো কখনোই খাবো না, তুমি চেঞ্জ করো, সাথে সাথে চেঞ্জ করো। পরে আমি এই যে পোকা বাছতেছিলাম, দেখলাম যে না, আমার আগের চালই ভালো, এই চালটা পোকা প্রচুর। তো এই জন্য আমি ঢেলে যখন দিয়েছি তখন সৈকতকে বললাম। পরে সৈকত বললো যে ঠিক আছে আর ঢাইলো না, আমি ফেরত দিয়ে দিব। তো পরে আবার ফেরত দিয়ে দেওয়া হয়েছে, নতুন অন্য বস্তা আনা হয়েছে, তো সেটার ভিডিও করা হয়নি। তো ভিডিওটা এই পর্যন্তই থাক। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় আমার সাথে থাকবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা দিয়ে রাখবেন। আজকে আপনাদের সাথে শেয়ার করলাম, এই আর কি। এই যে বড় পোকাটা বের হয়েছে, তারপর থেকে এই যে আমি আর চাল ঢালবো না, এখানেই শেষ করে দিই। আর আমার ভিডিওটাও এখানেই শেষ। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।